ডক্টর স্নিগ্ধা, আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে চাই, একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে। আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, খুব ভিজিবল না তিনি। বিভিন্ন সংকটের সময় তাকে দৃশ্যমানতা কম, কিন্তু সরকার অনেক লোক দাবি করে তিনি খুবই কর্মঠ, অনেক কাজ করেন। তিনি তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। ফলে এটা খুব নতুন কিছু না। আমাদের মন্ত্রীরা, মিনিস্টাররা, প্রাইম মিনিস্টাররা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। 5 আগস্টের পর একটা ধারণা করা হয়েছিল এই ধারণাটা পাল্টাবে, অথবা এই চর্চাটা পাল্টাবে। তিনি ক্যান্সারের রোগী, তার সুস্থতা আমরা কামনা করি, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যখন বিদেশ গিয়ে চিকিৎসা নেয় 5 আগস্টের একটা গণ অভ্যুত্থানের পরেও, তখন সেটি দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় একটি করুণ চিত্র তুলে ধরে কিনা? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। সহজ আলোচকদের অনেক শুভেচ্ছা। এই যে আলাপটা, যে এই প্রশ্নটা আমার মনে হয় অনেকবার আমরা করেছি, কোভিডকালীন সময় থেকে শুরু করে বারংবার। আপনার নিশ্চয়ই মনে আছে যে কোভিডের সময়ও একটা মানুষের মধ্যে একটা এসেছিল যে এখন যদি যারা ক্ষমতায় আছেন তারা যদি এখন দেশের বাইরে না যেয়ে দেশের ভেতরে চিকিৎসা নেন, তাহলে মনে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু এই ব্যাপারটা এই 5ই আগস্টের পরও আবার দেখতে হবে কেন, সেটার ক্ষেত্রে দুটো জিনিস আমি একটা নিরপেক্ষ জায়গা থেকে বলি। প্রথম কথা হচ্ছে, যিনি স্বাস্থ্য উপদেষ্টা, প্রতিটি মানুষের স্বাস্থ্যের নানা ধরন থাকতে পারে। এখন আমরা জানি না যে উনি কোন ফেসে আছে। এমন হতেই পারে যে উনি যে স্তরে আছেন সেই স্তরে আসলে আমাদের পক্ষে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তো ডেফিনেটলি উনি যাবেন, এটা ওনার অধিকার। এবং সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি না যে সেটি নিয়ে এত রিজিড হওয়ার কিছু আছে। কিন্তু আমি যেটি মনে করাতে চাই, বিগত 1 বছর যাবৎ আমি একজন নাগরিক হিসেবে স্বাস্থ্য উপদেষ্টাকে কাজ করতে দেখিনি। আমি একজন নাগরিক হিসেবে স্বাস্থ্য খাতে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে, এটা তো সকলেই জানে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে করাপ্টেড একটা সেক্টর। সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি আপনার কি বলবো, এখানে সিন্ডিকেটটা, নানা ধরনের সিন্ডিকেট এখানে যুক্ত। কিন্তু আমরা ওনাকে দেখিনি। আমরা এটাও দেখেছি যে উনি জুলাই আগস্টের যেই আহতরা ছিলেন, সেই আহতদেরকে উনি দেখানোর জন্য একটা বৈদেশিক দলকে নিয়ে গেলেন, সেখানে একটা দাঙ্গা হয়ে গেল। আমরা কিন্তু এটাও দেখেছি। তাহলে এই যে স্বাস্থ্য উপদেষ্টার বিভিন্ন কার্যকারিতা, সেই কার্যকারিতা কিন্তু একটা ফেলিয়ার হিসেবে আমাদের সামনে উপস্থিত। এইটাকে ওটাকে দিয়ে রিপ্লেস করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ জনগণ, আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ তাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার জন্য এটি কিন্তু একটা নিয়ম হওয়ার কথা ছিল, উচিত ছিল, যেখানে আপনি বলবেন যে আপনি কথায় কথায় সিঙ্গাপুর যাবেন না, আপনি আপনার রুটিন চেক আপের জন্য সিঙ্গাপুর যাবেন না। কিন্তু এখানে শুধু আমাদের উপদেষ্টাই যে যান তা না, আমাদের বিএনপির যারা কিনা এখন মন্ত্রী না কিন্তু গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদেরকে বলেন, এনসিপির কথা বলবো কি বলবো না সেটা একটা বিষয়, তারা এখনো অসুস্থ হন নাই, তারা কক্সবাজার ঘুরতে যান তো, বা অন্য কোথাও ঘুরতে যান হয়তো বা, তো ওনারা অসুস্থ হননি। তার মানে কিন্তু আপনি যদি ফলো অন করেন তাহলে যেটা দেখতে পাবেন যে এটা একটা ট্রেন্ড। সো এই ট্রেন্ডটা ভীষণ রকমের প্রবলেমেটিক ট্রেন্ড, যেটি জনবান্ধব না।